নমস্কার বন্ধুরা, আজকে সিমের একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখানে দেখো একদম কচি কচি মানে দানা কিন্তু এখনও হয়নি এরকম সিম দিয়েই এই রেসিপিটা বানাতে হবে। তো দেখো এখানে বেশ খানিকটা এরকম কচি সিম আমি নিয়েছি। সিমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে দেখো কিছু দানা মানে বড় বড় দানাযুক্ত সিম আছে, যে সিমগুলো কিন্তু ভাতে বা চচ্চড়ি খেতে ভীষণই ভালো লাগে। কিন্তু আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু এরকম দানা ছাড়া একদম কচি কচি সিম দিয়েই বানাতে হবে। তাহলে কিন্তু এই রেসিপিটা গরম ভাতে দুর্দান্ত লাগবে। এই শীতের কনকনে ঠান্ডাতে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যদি এরকম সিমের একটা দুর্দান্ত টক মিষ্টি রেসিপি থাকে তাহলে কিন্তু ভাত খাওয়ার আর কোনোই চিন্তা নেই। তো দেখো আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এখানে টমেটো নিয়েছি আর সিমগুলোকে কেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা আমি এখানে নিয়েছি। সিমগুলোকে গোটা গোটাই রেখেছি, খালি দেখো শিরাগুলো, সিমের যে দু সাইডের শিরা, সেই শিরাগুলোকে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। ভালো করে সিম, আলু, টমেটো, লঙ্কা খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। এই রেসিপিটা আমি কিন্তু সর্ষের তেলেই বানাবো, তাই কড়ার মধ্যে খুব অল্প পরিমাণ তেল দিয়ে আমি আলুগুলোকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। তোমরা নিশ্চয়ই যে সমস্ত বন্ধুরা আমার রেসিপি দেখো তারা কিন্তু জানোই যে আমি খুব কম তেলে রান্না করতেই বেশি পছন্দ করি। গলার অবস্থাটা ভীষণ খারাপ, প্লিজ বন্ধুরা কিছু মনে করো না। তো দেখো আলুগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। আলুর মধ্যে অল্প পরিমাণ লবণ অ্যাড করেছি, অ্যাড করে আলুটাকে ভেজে নিয়েছি। ওই কড়ার মধ্যেই আরও 2 চামচের মতো তেল দিয়ে 5 ফোড়ন দিয়েছি। ফোড়নটা থেকে গন্ধ বেরোলেই এই গোটা গোটা সিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সিমগুলোতে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে একটু লবণ দিয়ে। আর লবণ দেওয়ার কারণে সিমটা যেমন একটু নরমও হয়ে যাবে, তেমন কিন্তু এর একটা রঙও চলে আসবে, মানে সিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো দেখো এরকমভাবে আমি ঢাকা দিয়ে দেবো। এখানে দেখো হলুদ নিয়েছি, জিরে নিয়েছি, ধনে নিয়েছি আর কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। এই সমস্ত কিছুকে আমি জলে ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু সর্ষে পাউডার অ্যাড করতে পারো। সর্ষে পাউডারটা ঠিক আমার শ্যুট করে না, তাই আমি এখানে দিলাম না। তোমরা চাইলে দিতেই পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো এটাকে জলে ভিজিয়ে সিমগুলো কিন্তু ঢাকনা খুলে দেখলাম ভালোই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সেই ছোট ছোট করে কেটে রাখা টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো তো আগে থেকেই ভেজে রেখেছিলাম। আলুগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে ওই যে জলে ভেজানো মশলাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। যতক্ষণ অবধি মশলা থেকে তেল ছাড়বে না ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে। তো দেখো এখানে লবণটাও আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। সিমের মধ্যে লবণ দিয়েছিলাম, তাই লবণটাকে একটু বুঝে দিতে হবে। আর বন্ধুরা তোমরা দেখেছো আমি কাঁচা লঙ্কাটাকে গোটা দিয়েছি, কারণ আমার বাচ্চা সবজি একদমই খেতে চায় না। এরকমভাবে যদি টক মিষ্টি করে বানিয়ে দেওয়া যায় সবজি, তাহলে কিন্তু ভীষণ খেতে ভালোবাসে। আর ঝালটা দিয়ে দিলেও তাহলে খাবেই না, তাই জন্য আমি লঙ্কাটা গোটা দিয়েছি। তোমরা চাইলে লঙ্কাটাকে কেটে দিতে পারো। আর যাদের বাড়িতে বাচ্চারা ঝাল খায় না তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। বাচ্চার খাবারটা তুলে পরে লঙ্কাটাকে খুন্তির সাহায্যে একটু ভেঙে দিলেই হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমিও থাকবো সকলের পাশে। আর যারা নতুন বন্ধু ভাবছো আসবো আমার চ্যানেলে, তারা কিন্তু ফুল ভিডিওটা একটা লাইক দিয়ে দেখে নিও। আর অবশ্যই কিন্তু
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো এরকম নিত্য নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, দেখতেই পেয়েছো এখানে কিন্তু আমি চিনি দিয়েছি। চিনিটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু সিমের এই রেসিপিটা খেতে দুর্দান্ত হবে। তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। গরম গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে অসাধারণ লাগে এই রেসিপি খেতে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।